টুনি তার ছেলে টিঙ্কুকে নিয়ে নৌকোতে করে বাড়ি ফিরছিল। বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ মাঝ নদীতে তাদের নৌকো খারাপ হয়ে যায় এবং টিঙ্কু নদীর জলে পড়ে যায়। তা দেখে টুনি প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। টুনির কান্নাকাটি শুনে জলপরি সেখানে উঠে আসে এবং টুনিকে বলে, টুনি টুনি তুমি এত কান্নাকাটি করছো কেন, কি হয়েছে তোমার? তখন টুনি তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন জলপরি বলে, টুনি আমি তোমার বাচ্চাকে আবার ফিরিয়ে দেবো যদি তোমার বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয়। একদিন টুনি তার দুটি বাচ্চাকে নিয়ে জঙ্গলে খাবারের খোঁজে যায়। জঙ্গলের পশু পাখিদের সঙ্গে মজা করব বলে ডাইনি এসেছে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। তখন জঙ্গলের সমস্ত পশু পাখিরা টুনির কাছে এসে পৌঁছয়। তখন টুনি তাদেরকে বলে, আরে আমি তো তোমাদের সাথে মজা করছিলাম, কোনো ডাইনি আসেনি। তখন জঙ্গলের পশু পাখিরা সবাই আবার ফিরে যায়। পরের দিন টুনি যখন আবার জঙ্গলে আসে এবং চিৎকার করে ডাইনি এসেছে বাঁচাও বাঁচাও বলে, তখন জঙ্গলের পশু পাখিরা সবাই বুঝতে পারে যে টুনি তো মজা করে আমাদের সাথে, তাই তারা কেউ সেখানে যায় না। এদিকে ডাইনিটি একা পেয়ে টুনি ও টুনির বাচ্চা দুটোকে গপ গপ করে খেয়ে ফেলে এবং ডাইনিটি বলে, যদি তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দাও তাহলে আবার টুনি ফিরে আসবে। একদিন টুনি তার শিয়াল বন্ধুকে নিয়ে জঙ্গলে বেড়াতে যায়। আর সেই জঙ্গলে বসবাস করতো একটা ভয়ঙ্কর ডাইনি। তারা দুজন যখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল তখন ডাইনিটি গাছের আড়াল থেকে তাদেরকে দেখতে থাকে। কিছু দূর যাওয়ার পর একটা গুহার ভিতর থেকে বাঁচাও বাঁচাও বলে কে যেন চিৎকার করতে থাকে। তখন শিয়াল বলে, টুনি টুনি ভিতরে মনে হয় কেউ বিপদে পড়েছে, যায় তাকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর শিয়ালটি সেই গুহার ভিতরে ঢুকে যায়। টুনি বাইরে অপেক্ষা করতে থাকে। অনেকটা সময় পার হয়ে যায় কিন্তু শিয়াল আর ভেতর থেকে বাইরে বের হয়নি। তখন টুনি ভাবে, যায় দেখে আসি শিয়াল এখনো বেরোলো না কেন। যখন টুনি ভিতরে যায় দেখে যে একটি ডাইনি তার বন্ধু শিয়ালকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। টুনি প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। তখন ডাইনিটি বলে, টুনি তোর বন্ধুকে তুই আবার ফিরে পাবি যখনই তোর বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেবে। একদিন এক তান্ত্রিক টুনিকে বলে, টুনি তুই আর কোনোদিন মা হতে পারবি না। তখন টুনি মন খারাপ করে চলে যায় ভূতের রাজার কাছে। ভূতের রাজাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। তখন ভূতের রাজা বলে, টুনি এই নে একটা জাদুর আপেল নে, আর এটা তুই খা, তাহলেই তুই ডিম পারবি। তাই টুনি সেই জাদুর আপেলটি খেয়ে ফেলে। পরদিন সকালে টুনি একটি খুব সুন্দর ডিম পাড়ে। টুনি মনের আনন্দে জঙ্গলে খাবার খুঁজতে যায়। আর ঠিক সেই সময় একটা দুষ্টু ডাইনি এসে টুনির ডিমটি নিয়ে পালিয়ে যায়। টুনি বাসায় ফিরে এসে দেখে যে তার ডিমটি নেই, তাই সে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে এবং ডিমের গন্ধ শুকে শুকে সেই ডাইনির ঘরে গিয়ে পৌঁছায়। দেখে যে ডাইনি তার ডিমটিকে রান্না করে খাচ্ছে। তখন টুনি বলে, ডাইনি মাসি দয়া করে আমার ডিমটা ফেরত দাও। তখন ডাইনি বলে, টুনি আমি তোর ডিম তোকে তখনই ফেরত দেবো যখনই তোর বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দেবে এবং কমেন্ট বক্সে লিখে জানাবে ডিমের ইংরেজি কি হয়। একদিন টুনি বাজার থেকে একটা চিকেন রোস্ট কিনে নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তায় হঠাৎ সেই চিকেন রোস্টে একটি চিকেন ডাইনিতে পরিণত হয়ে যায় এবং টুনিকে বলে, টুনি আজ তোকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো, তুই কি আমাকে খাবি? তাই টুনি প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপরে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। কি ঘটনা তা জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দাও এবং কমেন্ট বক্সে মুরগির ইংরেজি কি তা লিখে জানাও। তারপরেই টুনি একটি জাল সেই মুরগি ডাইনিটির উপর ফেলে দেয় এবং মুরগি ডাইনিটি ছটফট করতে করতে সেখানে মারা যায় এবং মুরগি ডাইনিটি নিজের রূপে ফিরে আসে। আর টুনির সাথে সাথে সেই চিকেনটিকে নিয়ে বাড়ি ফিরে যায় এবং মনের আনন্দে খেতে থাকে।